নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, এবার উচ্চ মাধ্যমিকে 14,052 জন শিক্ষক নিয়োগ যেটা পাকা ছিল, সুপ্রিম কোর্টে মামলা গেড়োই কি এবার আটকে গেল সেটা। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। ফের মামলার গেড়োই উচ্চ প্রাথমিকে 14,052 পদে শিক্ষক নিয়োগ আটকে গেল। ফের সুপ্রিম কোর্টে গড়ালো নিয়োগ মামলার জল। কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে 14,052 জনের নিয়োগ একরকম পাকা ছিল, এর মধ্যে ফের মামলায় ঝুলে গেল নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের দ্বারস্থ বঞ্চিত চাকরি প্রার্থীরা। এর আগে প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার কেটেছিল জ্বর। 14,052টি পদে নিয়োগে সবুজ সংকেত দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত বলেছিল 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে, আরো 4 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই অবস্থায় বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলা দায়ের করেছেন একাধিক বঞ্চিত প্রার্থী। মূলত 3টি অভিযোগ তুলে মামলা করা হয়েছে। নিয়োগে অনিয়ম, সংরক্ষণ নীতি লঙ্ঘন, আপডেট শূন্যপদে নিয়োগের দাবি করা হয়েছে। কেন অনিয়ম করে 14,052 শূন্যপদে নিয়োগ, সেই প্রশ্ন তুলে মামলা করা হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজীব ব্রহ্ম সহ একাধিক বঞ্চিত চাকরি প্রার্থী। 14,052টি পদে শিক্ষক নিয়োগে সবুজ সংকেত দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 জন যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় এসএসসিকে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং এর কাজ সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছিল। আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দায়ের দাখিল করেছিল এসএসসি। এবার মামলা দায়ের বঞ্চিত চাকরি প্রার্থীদের। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখনো কিন্তু পুরো জট কাটেনি। কিভাবে যে এই জট কাটবে আর কবে বা নিয়োগ হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। একের পর এক মামলা, যেখানে এখন সকলেই একটা আশার আলো দেখেছিলেন যে হয়তো খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে, ফের একটা মামলা আটকে দিল সেটা। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন, ভিডিও অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।